বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের শেয়ার করব বাঁধাকপির মুচমুচে পকোড়া। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। একটি বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি নিয়েছি। এবার বাঁধাকপিটা একদম সরু সরু করে কেটে নিচ্ছি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। কেটে নেওয়া হয়ে গেছে। বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটি ছোট মাপের পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে। আর এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তোমরা যারা যারা আমার রান্নার ভিডিওটি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ বেসন। আর কিছুই দেব না। তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো, কর্নফ্লাওয়ার দিতে পারো। আমি শুধু বেসন দিয়েই বাঁধাকপির পকোড়া করব। এবার এখানে সামান্য একটু জল দিলাম। এবার সব কিছু মেখে নেব। হালকা একটুখানি জল দিয়ে দিলাম। মেখে নিলে কিন্তু বাঁধাকপি থেকে অনেক জল বেরোবে। তোমরা সেই অনুযায়ী জল দিয়ে দেবে। আর আমার এখানে বেসন লাগলে আমি আবার দিয়ে দেব। একটু সময় নিয়ে খুব ভালো করে বাঁধাকপি মেখে নিয়েছি। একদম মাখাটা আঠালো আঠালো হবে। তোমরা দেখেই বুঝতে পারছো। আর বাঁধাকপিটা একদম মিশে গেছে, খুব সুন্দর হয়েছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তোমরা সবাই দেখতে থাকো। এবার বাঁধাকপির মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেব। আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। এভাবে করে এক এক করে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে পকোড়াগুলো লালচে করে ভেজে নেব। এই শীতের দিনে গরম গরম পকোড়া যদি হয়, তাও আবার বাঁধাকপির, তাহলে কিন্তু একদম জমে যাবে। এই বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। বাঁধাকপির পকোড়া কার কার ভালো লাগে তোমাদের অবশ্যই জানাতে ভুলবে না। তোমরা তো সবাই পকোড়া বানিয়ে খেয়েছো, তবুও আমি তোমাদেরকে শেয়ার করছি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া আমার ভীষণ ভালো লাগে। বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি সবগুলো পকোড়া ভেজে নেব। তোমরা আমার ভিডিওর সাথে থেকো। এই দেখো বন্ধুরা, আর একবার ভেজে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাঁধাকপির মুচমুচে পকোড়া একদম রেডি। দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। গরম গরম খেয়ে নিয়েছি বাঁধাকপির পকোড়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।